টাকা দাও। আমি তো ব্যাংক থেকে টাকা তুলতে পারি না। টাকা তুলতে পারো না মানে চেক দিয়ে দিলাম, চেক জমা দাও নাই? ব্যালেন্সে বলে কি ঝামেলা আছে? এগুলো আমি বুঝি নাকি? তুই ফোন করে দেখ। ম্যানেজার সাহেব, ওই আমার আব্বার একটা 50,000 টাকার চেক দিয়ে পাঠাইছিলাম, টাকা দিলেন না যে? আপনার আব্বারে 50,000 টাকা চেক দিয়ে পাঠাইছেন, আপনার অ্যাকাউন্টে আছে মাত্র 10,000 টাকা। আমরা কিভাবে ওনাকে টাকা দেব বলেন? কি বলেন ম্যানেজার সাহেব? আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে আর মাত্র 10,000 টাকা। কি ব্যাপার, কি হয়েছে আপনার? আমার অ্যাকাউন্টে নাকি মাত্র 10,000 টাকা আছে। কি কোন আপনি 10,000 টাকা আছে মানে? আপনার অ্যাকাউন্টে কয় টাকা ছিল, কয় টাকা খরচ করছেন হিসাব রাখেন নাই? 7 লাখ টাকার মতো ছিল। মাত্র 6-7 লাখ টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ছিল, আর বিদেশ থেকে বাড়িতে আইসা আপনি এমন ভাবে টাকা খরচ করছেন, আমি তো ভাবছি কোটি কোটি টাকা ইনকাম করে আইছেন আপনি। আমি আপনার বারবার কইছি না উল্টা পাল্টা টাকা খরচ করেন না, বিপদে পড়বেন আপনি। একটা ছুটি নিয়ে আইছেন 6 মাস, মাত্র গেছে 4 মাস, আর 2 মাস বাকি আছে। টাকা পয়সা ছাড়া এই 2 মাস আপনি কেমনে চলবেন? কি ব্যাপার বৌমা? ডিম, ডাল, আলু ভর্তা, মাছ মাংস কিছু রান্না করো নাই? না আম্মা, খালি কাজে ফাঁকি দাও না। মতিন আসার পর থেকে মাছ মাংস খাইতে খাইতে এমন অভ্যাস হয়েছে, তখন তো মাছ মাংস ছাড়া খাইতে পারবো না। আমিও মাছ মাংস ছাড়া ভাত খেতে পারবো না। শোনাও, আমার জন্য অন্তত 1 পিস মাছ ভাজি করে নিয়ে আসো। আমার জন্য একটা মাছ ভাজি করে নিয়ে আসো। এই কয়দিন যেভাবে মাছ আর মাংস খাইছি, এখন এই ডাইল আর এই ভর্তা দিয়ে খাইতে গেলে হক করে বমি করে দেবো, খাইতে পারবো না। আবার মাছ পামো কই? ফ্রিজে তো মাছ মাংস কিছুই না। মাংস ফ্রিজে নাই মানে? মাছ মাংস ফ্রিজে কেমনে থাকবো? আমি তো গত 2-3 দিন ধরে বাজার করতে পারতেছি না। কেন বাজার করছ না কেন? ও বুঝছি, বউ এসে